সময়ের ব্যবধানে মানুষের রূপ প্রতিনিয়ত পরিবর্তন। মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি নানা রূপে নানাভাবে এই পৃথিবীতে অবস্থান করে। জন্মলগ্ন থেকে হাঁটি হাঁটি পা পা করে সে বড় হয়। বড় হওয়ার পর তার যখন একটু জ্ঞান বৃদ্ধি পায়, বুঝতে পারে, জানতে পারে, তখন সে তাকে নিজেকে নিজের মতো করে তৈরি করতে থাকে। তার চাওয়া পাওয়ার ধরন সব কিছুই তার মতো হতে থাকে। সে মানুষ হয়, বড় হয়। বড় হতে হতে অনেক কিছু জ্ঞান আহরণ করে সে একটা পরিপূর্ণ মেধাসম্পন্ন একটি মানুষ হয়। কথা হচ্ছে, সেই মানুষটি আদতেই পৃথিবীতে কিসের জন্য, কেন, কি করল, কেউ কি জিজ্ঞাসা করেছেন? কেউ কি আমরা ভাবি? আসলে আমার দৃষ্টিতে একজন মানুষ পৃথিবীতে আসেন, যদি আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, তাহলে বলতে হবে যে আল্লাহ ইচ্ছায় আল্লাহ প্রেরণ করেন একজন মানুষকে পৃথিবীতে কিছু কাজ, কিছু দায়িত্ব দিয়ে। সে দায়িত্বগুলোকে আমরা কিন্তু ভেবে দেখি না। প্রকৃতপক্ষে আমার দৃষ্টিতে আমাদের পৃথিবীতে জ্ঞান হওয়ার পর নিজেকে যতটা না তৈরি করি, যতটা না নিজে নিয়ে ভাবি, পাশাপাশি এটাও ভাবা উচিত যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার কিছু দায়িত্ব পালনের জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা এটা কখনো করি, কখনো করি না, বুঝি না, এই আর কি। তো প্রকৃতপক্ষে আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি, যে পৃথিবীতে যদি জীবনের একটি সংজ্ঞা করি, তাহলে হচ্ছে যে জন্মলগ্ন থেকে কোনো না কোনো কাজে কর্মে নিযুক্ত থাকিয়া ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হওয়াই হচ্ছে একটি জীবন। আর এই জীবনের সংজ্ঞায় যে কাজগুলো, সেগুলোর বিশ্লেষণ আমাদের সকলের করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।